সবাই ভালো আছো। আর আজকে আমরা আছি আগ্রাতে। আর কালকের ব্লগটা আশা করি তোমরা সবাই দেখেছো। কালকে আমাদের ডেস্টিনেশন ছিল লখনৌ থেকে আগ্রা পর্যন্ত। তো আমরা লখনৌ থেকে আগ্রা এসে গেছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন হবে আগ্রা থেকে চণ্ডীগড়। তো তো আমরা এবার নিজেদের রাইড শুরু করে দিয়েছি। আর আমরা আগ্রাতে যেখানে স্টে করছিলাম সেই রুমটা ছেড়ে নিজেদের রাইড শুরু করে দিয়েছি। আর আমরা নিজেদের রাইড শুরু করার পরই আমরা প্রথমে পৌঁছে গেছি এখন যমুনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজার কাছে, যেখানে ঠান্ডা ঠান্ডা জল সবাইকে ওনারা দিচ্ছিলেন। তো ঠান্ডা জল নিয়ে নেওয়ার পর এখানে আগ্রাতে টোল ট্যাক্স কাটিয়ে আমরা আবার আগ্রাতে থেকে যে যমুনা এক্সপ্রেসওয়ে আছে ওইখান থেকে নিজেদের রাইড শুরু করে দিই। তো আজকে আমরা যে আছি যমুনা এক্সপ্রেসওয়েতে। তো যমুনা এক্সপ্রেসওয়েতে আমাদের আজকে রাইড করতে হবে 150 কিলোমিটার। তো রাইড শুরু করার মাত্রই আমরা দেখে নিলাম কিছু বাইক রাইডার, যে ওনারাও আমাদেরকে দেখে জিজ্ঞেস করছিলেন যে আপনারা কোথায় যাচ্ছেন। আর আমরাও জিজ্ঞেস করলাম যে আপনারা কোথায় যাচ্ছেন। তো ওনারা যাচ্ছিল লাদাখ আর আমরাও যাচ্ছিলাম লাদাখ। তো রাস্তার মধ্যে আমাদের কথা হয়, আপনারা কোথায় যাচ্ছেন, আমরা কোথায় যাচ্ছি। তো আবার আমরা কিছুক্ষণ রাইড করার পর এবার আমরা চলে যাব যে এখানকার যে রেস্ট এরিয়া আছে, মানে যমুনা এক্সপ্রেসওয়ে যে রেস্ট এরিয়া আছে ওইখানে। তো আমরা যেখান থেকে রাইড শুরু করেছি সেখান থেকে আমরা প্রায় 50 কিলোমিটার রাইড করার পর আমরা এই প্রথমবার দাঁড়াচ্ছি হচ্ছে রেস্ট এরিয়াতে। তো এখন পর্যন্ত আমরা 50 কিলোমিটার রাইড কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমরা একটা রেস্ট এরিয়াতে গিয়ে দাঁড়াচ্ছি। আর আজকে আমাদের রাইড মানে রাইড কমপ্লিট করতে হবে 150 কিলোমিটার। তারপরে আমরা এই যে যমুনা এক্সপ্রেসওয়ে আছে ওইখান থেকে বেরোবো। আর এই মাংকিটা যে কত ভালো লাগছিল। আর এই রেস্ট এরিয়াতে আসার পর আবার একটা বাইক রাইডারের সঙ্গে দেখা হয়। তো এখানে আমরা একটু রেস্ট নেব। সো এখন আমরা আছি কোথায়, মানে এখনও আমাদের 100 কিলোমিটার রাইড করা বাকি আছে। আমরা রাইড করা শুরু করেছি ওই যমুনা এক্সপ্রেসওয়ে টোল ট্যাক্স যেখানে, ওখান থেকে আমাদের 150 কিলোমিটার রাইড করার কথা আছে। তার মধ্যে আমরা 50 কিলোমিটার রাইড করে ফেলেছি এখন পর্যন্ত, আরও 100 কিলোমিটার বাকি আছে। আর এখানে একটু রেস্ট এরিয়া ছিল তাই আমরা একটু রেস্ট নিচ্ছি। আমরা আসছিলাম একটু রেস্ট নিতে, এখানে একটা রাইডারের সঙ্গে দেখা হলো। আর এখানে আর দুটো রাইডার যারা ওরাও সব রাইড করতেই এসছে, তাদের সঙ্গে সব দেখা হচ্ছে। আর এখানকার ভিউজ দেখো কি সুন্দর লাগছে। এটা মানে একটা রেস্ট এরিয়া আছে যেখানে আমরা একটু রেস্ট বগেরা নিতে পারি। আর যেহেতু আমরা এক্সপ্রেসওয়েতে আছি তো আশেপাশে তো কোনো মানে খাবার রেস্টুরেন্ট বগেরা থাকবে না, তাই এখানে কেউ এসে রেস্ট নিতে পারে, কিছু খেতে চাইলে খেতে পারে। এখানে মানে একটা রেস্ট এরিয়া আমরা বলতে পারি। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম রেস্ট এরিয়াতে, তার আশেপাশের যে দৃশ্যগুলো আছে ওগুলো জাস্ট তোমাদের দেখায়। এখানে বসার জায়গা আছে, এখানে পুরো মানে যদি কেউ কিছু কিনে খেতে চায় খেতে পারে। এখানে মানে অনেকটাই দূরে আসার পর এরকম একটা রেস্ট এরিয়া। এখানে বেশ বাগানের মতন করা আছে। আমরা এখন ছিলাম ওই যমুনা এক্সপ্রেসওয়েতে। আর ওখানে যে রেস্ট এরিয়া ছিল ওখানেই পেট্রোল পাম্প। তো আমরা এখন এখানে পেট্রোল পাম্পে ওই বাইকে তেল ভরিয়ে আবার নিজেদের রাইডটা আবার কন্টিনিউ করব। সো পেছনে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই এখন পেট্রোল পাম্পে বাইকে তেল ভরাচ্ছে, তারপরে আবার আমরা নিজের রাইডটা কন্টিনিউ করব।
বাইকে ফিউল ভরাবার পর আমরা রেস্ট এরিয়া থেকে বেরিয়ে যাই আর নিজেদের রাইড আবার শুরু করি। তো বেশ কিছুক্ষণ রাইড করার পর আমরা যমুনা এক্সপ্রেস ওয়ের সেকেন্ড নাম্বার টোল প্লাজাতে পৌঁছে যাই। আর এই সেকেন্ড নাম্বার টোল প্লাজাতে আমরা যখন যমুনা এক্সপ্রেস ওয়েতে যখন উঠেছিলাম, তো ওইখান থেকে যে আমরা টোল ট্যাক্স দেওয়ার পর যে একটা রিসিপ্ট দিয়েছিলেন, সেই রিসিপ্টটা এই সেকেন্ড নাম্বার টোল প্লাজাতে শো করাতে হয়। তারপরে আমরা এই যমুনা এক্সপ্রেস ওয়ের সেকেন্ড নাম্বার টোল প্লাজা থেকে আবার নিজেদের রাইড কন্টিনিউ করি। আর বেশ কিছুক্ষণ রাইড করার পর আমাদের দেখা হয় একটা দাদা আর দিদির সঙ্গে। ওনারা আমাদেরকে দেখে খুব খুশি হয় আর জিজ্ঞেস করেন যে আপনারা কোথায় যাচ্ছেন। তো ওনারা আমাদেরকে দেখে এতটাই খুশি হন যে ওরা নিজেদের গাড়ি দাঁড় করিয়ে আমাদের সঙ্গে কি জিজ্ঞেস করে, মানালি আচ্ছা মানালি থ্রু দিয়ে যাচ্ছ? না যাবো শ্রীনগর। শ্রীনগরের থ্রু দিয়ে। থ্যাংক ইউ। আর এনাদের সঙ্গে গল্প করার পর আমরা আবার নিজেদের রাইড কন্টিনিউ করি। আর যমুনা এক্সপ্রেস ওয়ের যে সাইডে সাইডে যে ফুলের গাছগুলো লাগানো ছিল, ওগুলো খুব সুন্দর লাগছিল। আর এবার আমরা যমুনা এক্সপ্রেস ওয়ের 3 নাম্বার টোল প্লাজাতে পৌঁছে গেছি। আর এখানে আবার আমাদের যমুনা এক্সপ্রেস ওয়ে যে রিসিপ্ট ছিল সেটা আবার এখানে শো করাতে হবে। তারপরে আমাদের যে যমুনা এক্সপ্রেস ওয়ে 3 নাম্বার টোল প্লাজাতে এই রিসিপ্টটা শো করানোর পর ওনারা যে নিজেদের কাজ করছিলেন, মানে কিছু চেক করার ছিল, ওগুলো চেক করে আবার রিসিপ্টটা আমাদেরকে ফেরত দিয়ে দেন। আর আমরা এবার যমুনা এক্সপ্রেস ওয়ে 3 নম্বর টোল প্লাজা থেকে বেরিয়ে যাই। আর প্রায় আমরা 130 কিলোমিটার রাইড করার পর একটু রেস্ট নিই। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের 130 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। তারপরে একটুখানি রেস্ট এরিয়া ছিল যেখানে আমরা রেস্ট নিতে চলে এসেছি। তারপরে আর 20 কিলোমিটার রাইড করার পর আমরা এই যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে বেরিয়ে যাব। তো একটুখানি রেস্ট নিয়ে আমাদের রাইডটা আবার শুরু হবে। বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা নিজেদের রাইড আবার শুরু করে দিয়েছি। আর ফাইনালি আমরা 150 কিলোমিটার রাইড কমপ্লিট করে দিয়েছি যমুনা এক্সপ্রেস ওয়েতে। এবার আমরা এন্ট্রি করতে যাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, এখন আমাদের যে 150 কিলোমিটারের যে যমুনা এক্সপ্রেস ওয়ে ছিল ওটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমরা ঢুকতে যাচ্ছি নয়ডা, গ্রেটার নয়ডা এক্সপ্রেস ওয়েতে। তো এবার আমাদের রাইড আবার শুরু হচ্ছে। এবার আমরা এন্ট্রি করেছি নয়ডা, গ্রেটার নয়ডা এক্সপ্রেস ওয়েতে। তো এখানে দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু নয়ডা লেখা আছে। তো আমরা নয়ডা, গ্রেটার নয়ডা এক্সপ্রেস ওয়ে থেকে প্রায় 79.3 কিলোমিটার রাইড করার পর পৌঁছে গেছি হরিয়ানার সিন্ধু পেহলওয়ান ধাবা। অনেকটাই রাইড করার পর আমরা এখন পৌঁছে গেছি হরিয়ানাতে। আর আমরা এখন এসছি লাঞ্চ করতে মুরস্থল পেহলওয়ান হোটেলে। তো এই হোটেলটা অনেকই নাম করা হোটেল আছে, তাই আমি তোমাদেরকে দেখাবো। আজকে আমরা এখানেই খাওয়া দাওয়া করছি যেহেতু আমরা হরিয়ানাতে পৌঁছে গেছি। আর এই যে ধাবা আছে অনেকই নাম করা আছে, তাই ভাবলাম তাহলে এখানেই খাওয়া যাক। তাহলে চলো তোমাদেরকে দেখাই। এই যে পেহলওয়ান ধাবা, আর তোমাদের দাদা ভাই আগেই গিয়ে বসে পড়েছে ওখানে। আর আমি যেহেতু ব্লগিং করব তাই বললাম তুমি বসো আর আমি আসছি। এই যে বাইরের যে হোটেলের লুকটা, খুবই নাম করা ধাবা। তো আমরা মানে অনেকক্ষণ আগেই খেয়ে নিতাম, কিন্তু ওই তোমাদের দাদা ভাই আগেই নেটে সার্চ করে তারপরে এই ধাবাতে আমরা এসছি। তো চলো ভেতরে যাই। এটা বাইরে থেকে এরকম আছে।
সিন্ধু পেহেলওয়ান কিং অফ দ্য হেলদি ফুড। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক যে এই সিন্ধু পেহেলওয়ান ধাবা আছে ওটা কেমন আছে। তো এখন আমরা আছি হরিয়ানাতে, আর আজকে আমরা লাঞ্চ করব এই সিন্ধু পেহেলওয়ান কিং অফ দ্য হেলদি ফুড ধাবাতে। এটা পুরোপুরি এয়ার কন্ডিশন হোটেল, আর খুবই ভালো লাগলো এখানে এসে। আর এখানকার দেখছো কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর তোমাদের দাদা ভাই এখানে মোবাইল ঘাটছে। আর আমরা আজকে এখানে খাবারে নিয়েছি রুটি আর কি বলে এটা, আলু মটরের সবজি, আর সঙ্গে চাটনি আর পেঁয়াজ আছে। তো এখন আমরা এগুলো লাঞ্চ করব। আর এখানে তোমার দাদা ভাই আমার অপেক্ষা করছে, আমার ব্লগিং হয়ে গেলে খেতে বসবো। আর খুবই ভালো লাগলো এই যে পেহেলওয়ান ধাবা হোটেল আছে। তো চলো আর বেশি বক বক না করে খাওয়া দাওয়াটা শুরু করি। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নিজেদের রাইডটা আবার শুরু করতে চলেছি। লাঞ্চ করার পর আমরা সিন্ধু পেহেলওয়ান হোটেলকে বাই বাই করে আমরা আবার নিজেদের রাইড শুরু করে দিয়েছি। আর আজকে আমরা আপাতত আমরা আছি হরিয়ানাতে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে হরিয়ানার এন্ট্রি গেট, আর হচ্ছে বাঁদিকে চণ্ডীগড় আর ডান দিকে হচ্ছে লুধিয়ানা। তো আজকে আমরা ভেবেছিলাম, যখন আমরা আগ্রা থেকে বেরিয়েছিলাম তখনই ভেবে নিয়েছিলাম যে আজকে আমরা আগ্রা থেকে চলে যাব চণ্ডীগড়ে। তো চণ্ডীগড়ে পৌঁছতে আমাদের অনেক রাত্রির হয়ে গেছিলো, তো আমরা ওখানেই স্টে করব। সো বন্ধুরা, অনেকটাই রাইড করার পর আমরা এখন পৌঁছে গেছি চণ্ডীগড়ের রাজপুরা। তো আজকে আমাদের রাইড শুরু হয়েছিল আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনের কাছ দিয়ে, মানে আমরা যেখানে স্টে করেছিলাম তার সামনেই ছিল আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন। ওর পাশেই যে একটা লজ ছিল, মানে হোটেল ছিল, জয় শ্রীকৃষ্ণ হোটেল, ওখানেই আমরা স্টে করেছিলাম। তার মানে ওইখান থেকেই আমাদের আজকে রাইডটা শুরু হলো। সো আগ্রা থেকে রাইডটা শুরু হলো, আর এখন আমরা আছি চণ্ডীগড়ে, চণ্ডীগড় রাজপুরা। তো মানে যেহেতু রাত্রির হয়ে গেছিলো, তো আমরা এখানেই আজকে রাত্রিরে স্টে করব। এই যে আজকে আমাদের খাবার দাবারও চলে এসছে, এবার আমরা একে খাবার দাবার খাবো। আর খাবার দাবার খাওয়ার পর তারপরে আবার কালকে রাইড জন্য শুরু হতে হবে আমাদেরকে, মানে রেডি হতে হবে। তাই আজকে আমাদের ব্লগ এত পর্যন্তই থাকবে। সো তোমাদেরকে আমার ব্লগ কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।